প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা এনজিও সিকিউরিটির চাকরি খুঁজছেন তাদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলাম। দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দৈনিক প্রথম আলো 9 মে 2025। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কি, কত টাকা বেতন পাবেন, পদ সংখ্যা কত, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, কোনো জামানত লাগবে কিনা, কোনো রেফারেন্স লাগবে কিনা, অন্যান্য আনুষঙ্গিক সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় সম্বরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পিকেএসের সহযোগী সংস্থা হিসাবে বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতা, সঞ্চয়, ঋণ কর্মসূচিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়া ইটকলের সহযোগী সংস্থা হিসেবে সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস, উন্নত চুলা কর্মসূচি পরিচালনা করছে। সংস্থার নিম্নলিখিত পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদে উল্লেখিত জোনাল ম্যানেজার, সঞ্চয় ঋণ কর্মসূচি, পদ সংখ্যা 5 জন, বেতন শিক্ষাবিন্যাসকালে 50,000 টাকা, চাকরি স্থায়ীকরণ করা হলে 69,101 টাকা। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর পাস বা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। পিকেএসের সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে 5 বছরের সহ সঞ্চয় কর্মসূচিতে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 2 নম্বর পদে এরিয়া ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা বলা হয়েছে 10 জন, বেতন শিক্ষাবিন্যাসকালে 40,000 টাকা, স্থায়ীকরণ করা হলে 59,245 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর অথবা সমমান পাস হতে হবে। এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 40 বছর। পিকেএসের সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে 3 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর 3 নম্বর পদের কথা বলা হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচি, পদ সংখ্যা 20 জন, বেতন বলা হয়েছে শিক্ষাবিন্যাসকালে 30,000 টাকা, স্থায়ী হলে 44,643 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাস হতে হবে। এখানে বয়স নির্ধারণ করা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। পিকেএসের সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে 2 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচি, এখানে পদ সংখ্যা 20 জন, বেতন শিক্ষাবিন্যাসকালে 26,000 টাকা, স্থায়ী হলে 39,855 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসের সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে 2 বছর সহ সঞ্চয় ঋণ কর্মসূচিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 5 নম্বর পদের কথা বলা হয়েছে লোন অফিসার, সঞ্চয় ঋণ কর্মসূচি। এখানে পদ সংখ্যার কথা বলা হয়েছে 100টি, অর্থাৎ 100 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতনের কথা বলা হয়েছে 18,000 টাকা শিক্ষাবিন্যাসকালে, এবং চাকরি স্থায়ীকরণ করা হলে 27,875 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে অভিজ্ঞতা ছাড়া আমরা লোন অফিসারে আবেদন করতে পারবেন। শর্তাবলী: 6 মাস শিক্ষাবিন্যাস শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এছাড়া যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল, উৎসব ভাতা, পারফরমেন্স বোনাস, আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। সকল প্রার্থীদের মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। চাকরিতে যোগদানকালে 1 থেকে 3 নম্বর পদের জন্য 12,000 টাকা এবং 4 ও 5 নম্বর পদের জন্য 10,000 টাকা জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। এছাড়া এসএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে। প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য। আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্রের শিক্ষাগত যোগ্যতা, সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিক সনদপত্র, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে, মোবাইল নম্বর উল্লেখপূর্বক 22/5/2025 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হলো। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলে প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো। উল্লেখ্য, অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য, বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।